হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এলাম। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন। আজ হলো আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ। আমাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ওই দুর্গাপুজোর পরে। আমাদের ইচ্ছে ছিল যে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমরা গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করব। কিন্তু বিশেষ কিছু কারণে আমাদেরকে ভেতরের কাজ যদিও বা আমাদের 90% আর 99% কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরের এখনও অনেক কাজ বাকি আছে। কিন্তু তাও আমাদেরকে বিশেষ কিছু কারণের জন্য গৃহপ্রবেশটা সেরে ফেলতে হলো। আর 2-1 মাস হলেই বাড়ির কাজ সম্পন্ন হয়ে যেত। আচ্ছা বেশ, এবার আসি আজ সকাল থেকে কী করলাম। সকালে আজকে প্রথমেই স্নান করেছিলাম, কারণ সকালে স্নান না করলে পুজোর কোনো কাজই করতে পারবো না। সেই কারণে আগেই স্নান করলাম। তোমরা দেখলে, আমি তোমাদেরকে আগে দেখালাম যে আমি চুল শুকাচ্ছিলাম। তো তারপর আমি ঝটপট রেডি হয়ে যাই, এবং রেডি হওয়ার পর আমি আলপনা দিয়েছিলাম। আলপনাটা আমি কিছুটা রেডি হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা রেডি হওয়ার পর দিয়েছিলাম। আর সিঁড়ির যে আলপনাগুলো তোমরা দেখছো সেগুলো আমি কাল দিয়ে রেখেছিলাম, কারণ আজ সকাল থেকে তো এত ব্যস্ততার মধ্যে অত আলপনা দেওয়া সম্ভব হবে না। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আলপনাগুলো কেমন হয়েছে। যদিও বা আমি খুব একটা সেরকম ভালো পারি না, তবুও আর কি ওই চেষ্টা করি। তারপর এই যে দেখো, বাবা এগুলো জোগাড় করেছিল, ফুল বেলপাতা এবং আরও অনেক কিছু, কারণ প্রায় টানা 3-4 ঘন্টা, প্রায় 5 ঘন্টা পুজো চলেছিল। তো ওইটুকু ফুলে তো কিছুই হবে না, আরও অনেক ফুল নিয়ে এসেছিলো। আর আমাদের তুলসী মঞ্চটাও নতুনভাবে তৈরি করা হয়েছিল, সেই কারণে ওটারও আজকে প্রতিষ্ঠা ছিল। গৃহপ্রবেশের পুজো শুরু হওয়ার আগেই আমাদের প্রতিষ্ঠাটা করা হয়েছিল তুলসী মঞ্চের। তারপর এই যে দেখো, মালা করছিল দিদি, কারণ হচ্ছে ওই যে ঠাকুরটা দিয়ে পুজো করছিল, গৃহপ্রবেশে একটা ঠাকুর নিয়ে আসা হয়েছিল একটা মন্দির থেকে। তো সেটা আমার কোনো ভিডিও করা হয়নি, সেটাও অনেক নিয়ম এবং নিষ্ঠার সাথে ঠাকুরটা আনা হয়েছিল। তো সেটার জন্যই মালা করছিল। তারপর এই যে দেখো, তুলসী মঞ্চটা প্রতিষ্ঠা হলো, এবং সেটার প্রতিষ্ঠা হওয়ার পরই পুজো শুরু হয়ে গেছিলো, এবং পুজো শুরু হতে ওই 10টা মতো বেজেছিল, এবং পুজো কমপ্লিট হতে প্রায় বেজে গিয়েছিলো 3টে। প্রথমে পুজো হয়েছিল এবং তারপর আধা ঘন্টা একটু পুরোহিত মশাই একটু থেমে তারপর হোমযজ্ঞ শুরু করেছিলেন, এবং হোমযজ্ঞ অনেকক্ষণ চলেছিল। আমরা বাড়ির সকলে এই দিন উপোস ছিলাম, কিন্তু আমাদের কারোর মাথায় ছিল না যে আমরা উপোস আছি। কোনো খিদে বা কোনো কিছু পাইনি, সবই ভগবানের আশীর্বাদ আর কি। তারপর এই যে দেখো, হোমযজ্ঞ হচ্ছে। আজকে জানো তো ওয়েদারটা কীরকম যেন, একবার খুব সুন্দর রোদ উঠছিল, আবার একবার করে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। খুব চিন্তা হচ্ছিল, কারণ হচ্ছে রাত্রেবেলা পুরো গ্রামকে নিমন্ত্রণ করা হয়েছিল, একটু প্রসাদ গ্রহণের আয়োজন করা হয়েছিল আর কি। তো সেই কারণে মনে হচ্ছিল কীভাবে কী রান্নাবান্না করা হবে, কীভাবে কী খাওয়া দাওয়াটা করা হবে, সেই কারণে। কিন্তু যাক, ভগবানের আশীর্বাদে বিকালের পর থেকে আর কোনো রকম কোনো বৃষ্টি হয়নি, এবং কোনো প্রবলেম হয়নি। এই যে দেখো, আমি না একটু নারকেল কুড়াচ্ছিলাম, আসলে একটু রান্নাতে আর কি দেওয়ার জন্য। সবাই মিলে আর কি রান্নার জন্য রাঁধুনি করা হয়েছিল, কিন্তু তবু বাড়ির লোকে সবাই মিলে একটু হেল্প করছিলাম। রান্নাবান্না শুরু হয়ে গেছিলো প্রায় দুপুর থেকেই, মোটামুটি আড়াইটার আগে থেকেই, 2:15-20 থেকেই আরম্ভ হয়ে গিয়েছিলো, কারণ ওই 8টা থেকেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো তখন থেকে তো করতেই হবে, তাই না বলো? এদিন সকাল থেকে আমি এতটুকু বসিনি, সমানে কাজ করে যাচ্ছিলাম। বাড়িতে অনুষ্ঠান হলে যেরকম খুব পরিশ্রম হয়, ঠিক সেরকম ভীষণ পরিমাণে আনন্দও হয়। আমি তারপর তুলসী মঞ্চটাকে একটু ভালোভাবে সাজিয়েছিলাম প্রদীপ দিয়ে। আসলে খুব হাওয়া দিচ্ছিল, তো মাঝে মাঝে নিভে যাচ্ছিলো, কিন্তু আমি আবারও জ্বালাচ্ছিলাম। এবং তারপর আমাদের বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, প্রায় সন্ধ্যে থেকে একদম রাত অবধি এনারা করেছিলেন, এবং এই নাম সংকীর্তন দিয়ে পুরো বাড়িটাকে একদম জমিয়ে রেখেছিলেন। তারপর আমি চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়ার দিকে, কারণ সবাইকে মিলেমিশেই করতে হবে, সবাইকে মিলেমিশেই সামলাতে হবে। বাবা নিচে ছিল, নিচে সামলাচ্ছিল, এবং আমরা ছিলাম দোতলাতে, আমি আর দিদি। উপরে খাওয়া দাওয়ার যেখানে হচ্ছিল সেখানে আমি আর দিদি ছিলাম। ভগবানের আশীর্বাদে সমস্ত কিছু ভীষণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। এটাই আর কি প্রে করেছিলাম যেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়।
খাবার দাবার কমপ্লিট হতে প্রায় 11টার মতো বেজে গিয়েছিলো এবং এভাবেই কেটেছিল আজকের পুরো দিনটা। ভীষণ সুন্দর একটা দিন কাটালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।